স্পিকার, আমি পুরা সময়টা জুড়ে সমস্ত মাননীয় সংসদ সদস্য যারা বক্তব্য রেখেছেন তাদেরকে সম্মানের সাথে অনুধাবন করার চেষ্টা করেছি। দেশ এবং জাতির জন্য সংবিধান এবং এই সংসদ, আমরা কে ট্রেজারি বেঞ্চে আর কে অপোজিশন বেঞ্চে, এগুলো কোনো পার্মানেন্ট জিনিস না। এই স্বাধীন বাংলাদেশেই কিছু কিছু দল তারা ওখানে বসতেন, আজকে তারা কোথাও নেই। আবার এখানে যারা বসতেন মাঝে মধ্যে ওখানেও বসতেন, আজকে তারা এখানে বসা আছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা দলের অভিপ্রায় নয়, জনগণের অভিপ্রায়টাকেই আমরা সম্মান দিয়ে এখানে এসেছি এবং এই প্রস্তাবটা উত্থাপন করেছি। অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু আন্দালির রহমান পার্থ সাহেব এখানে নেই, এই জন্য আমি ব্যাপারে কোনো কথা বলবো না। উনি ফায়ার করেছেন, কিন্তু কিছু কিছু ফায়ার ওনার ব্যাক ফায়ার হয়ে গেছে। জনাব সালাউদ্দিন আহমদ সাহেব অত্যন্ত বিজ্ঞ লোক। আমি যতদূর জানি তিনি আইনের ছাত্র ছিলেন। আর আমরা ফেসিবাদী আমলে দফায় দফায় সেই আইনের নামেই আমরা ফেসিবাদের ভিকটিম হয়েছি। ওনার পজিশন একজন জ্ঞানী মানুষ হিসাবে, আর আমাদের পজিশন একজন বুক্তা হিসাবে। আমরা ভোগ করেছি, ভিকটিমাইজড হয়েছি আমরা। তো উনি ভাগ্যবান। না, আপনি আরও বড় ভিকটিম হয়েছেন, এটাও আমি স্বীকার করি। আমি সবসময় স্বীকার করি যার যেখানে যে অবদান। তিনি 73 সালের পরে অর্ডার যে আইন নয় সেইটার উল্লেখ করেছেন, কিন্তু এরপরে বহু অর্ডারও, বহু অধ্যাদেশ, বহু আদেশ আইনের রূপ নিয়েছে। আজকে যদি সেই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে কথা বলি, তারা আজকে দুনিয়ায় নেই। অনেককেই আমরা অন্তর থেকে গভীরভাবে শ্রদ্ধা করি, তাদের প্রতি অশ্রদ্ধা হবে। আমি সেই জায়গায় ফিরে যেতে চাই না। আবারও বলবো, সংবিধান এবং আইন মানুষের জন্য, আইন কিংবা সংবিধানের জন্য জনগণ নয়। এই জিনিসটা আমরা খেয়াল রাখলে ভালো হতো। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে এখানে যারা এসেছেন তারা জনগণের মধ্যে অতি শ্রদ্ধার পাত্র। কাজেই কাউকে হিট করে কথা বলাটা আমি কখনো সমীচীন মনে করি না, আমি সেদিকে যাব না। আমাদের জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন যে আদেশটা দেওয়া হয়েছে, এটা একটা অন্তহীন প্রতারণা করা হয়েছে। কে করেছে? ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট মিলে করেছেন। তো এইটা তো জুলাইয়ের 13 তারিখ হয়েছে, নভেম্বরের 13 তারিখ হয়েছে, আর ভোট হয়েছে 26 সালের 12 ফেব্রুয়ারি। দীর্ঘ সময় মাঝখানে ছিল। আমরা প্রথমে দাবি করেছিলাম গণভোটটি আগে হোক এবং সংসদ নির্বাচন পরে হোক, কিন্তু বিএনপির দাবির কারণে, একই দিনে হওয়ার কারণে, ওনাদের গণভোট এবং সংসদ নির্বাচনের দাবিটা সরকার গ্রহণ করার কারণে ওনারা ফরমালি সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাহলে গণভোটটা তো ওনাদেরও দাবি ছিল। গণভোটে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে তা কিন্তু আগেই তাদের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। নির্বাচন কমিশন এটা করেছে যথেষ্ট সময় দিয়ে। আমরা দেখেছি, সরকারি দলও এটা দেখার কথা। এই সব কিছু দেখে শুনেও যদি আমিও বলি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হা বলুন, তাহলে আমরা দুষ্টা করলাম কোথায় আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়েই করেছি। আমরা আমাদের জায়গায় আছি, আমরা জায়গা পরিবর্তন করি নাই। আমি ধন্যবাদ জানাই জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে। উনি বলেছেন যে উনিই দাবিটা প্রথম করেছিলেন। জনগণ কী চায় সেটা আমরা জনগণের কাছে ছেড়ে দিই। যদি বেশিরভাগ জনগণ এটা সমর্থন করে তাহলে আমরা এটা সবাই মানব। বেশিরভাগ জনগণ সমর্থন করেছে, এখন এটা মানার প্রশ্ন। যদি আমরা অসাংবিধানিক বলি, আবারও বলবো অতীতের অনেক গণভোট নিয়ে প্রশ্ন উঠবে, আমি সেদিকে যাব না। অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম। তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। কেন করলাম না? এটা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন ছিল। সেই জায়গায় যদি না করি, এই জায়গায় তারা যদি এই সপোর্টটা নিয়ে আজকে এই সংকট তৈরি না করতেন, এখানে এটা আলোচনারই দরকার ছিল না, এই সময় নষ্ট করার দরকার ছিল না। এই মহান পার্লামেন্টের, এই মহান সংসদের এই সময়টা তো আমরা ব্যয় করছি এই কারণে যে ওই কাজটা হয়নি বলে। এই জন্যই আমরা চেয়েছিলাম যে এই অধিবেশন কীভাবে ডাকা যায়, কখন ডাকা যায়, তার উপরে আলোচনা হোক। আলোচনা অনেক হয়েছে, পক্ষে বিপক্ষে, মেরিট ডিমেরিট অনেক এসেছে। আসার শেষ প্রান্তে এসে আমাদের সম্মানিত সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংস্কার পরিষদের মেম্বার হিসাবে আমরা যে নির্বাচিত হচ্ছি এর জন্য কোনো ব্যালট ছিল না। আমি বলবো ব্যালট ছিল। গণভোটের ব্যালটটাই সেই ব্যালট, এবং যে আদেশ বলে গেজেট হয়েছে ওখানে পরিষ্কার লেখা ছিল যে এই নির্বাচনে যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য হিসাবেও বিবেচিত। আমি মনে করি যে আজকে তো আমরা একটা ছোট অংশ, বিশাল অংশ জুড়ে ট্রেজারি বেঞ্চ,
এবং এখানে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছেন। আমি ব্যক্তিগতভাবে একেবারেই পার্লামেন্টে একজন শিশু। আজকে এই পার্লামেন্টে আমার বয়স হচ্ছে 4 দিনের শিশু আমি। তারা তো অভিজ্ঞ, তারা এই বিষয়গুলো আগে নিশ্চয়ই খুঁটে খুঁটে দেখেছেন। আমি নিজে সংস্কার এর জন্য যে ঐকমত্য কমিশন হয়েছিল সেখানে কোনো মেম্বার হিসেবে যোগদানের সৌভাগ্য অর্জন করি নাই, কিন্তু এখানে অনেকে ছিলেন, তাদের হাতেই তো এগুলো ফর্মুলেট হয়ে আমাদের সবার কাছে, জনগণের কাছে এসেছে। আজকে তারা নিজেদের তৈরি করা জিনিসের সাথে স্ববিরোধিতা করতে পারেন না। এটা মেনে নেওয়াই ছিল মহতের লক্ষণ, এবং আমি মনে করি রাষ্ট্র দায়িত্ব হতো তাদের, ভালো হতো। শেষের দিকে এসে সম্মানিত মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন। আজকে পুরো আলোচনাটা হচ্ছে সংস্কারের উপর, সংস্কার পরিষদের উপর, এর সভা আহ্বানের উপর। তিনি যদি ভালো হতো এরকম করে একটা প্রস্তাব দিতেন যে এই সংস্কার নিয়ে যে আলোচনা হলো তাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য আসুন আমরা একটা বিশেষ কমিটি করি, তাহলে দ্যাট কুড বি ম্যাটার অফ কনসিডারেশন। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছি। আমরা প্রথম দিনই মাননীয় স্পিকারকে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম যে আমরা একটা গঠনমূলক বিরোধী দল হিসাবে এখানে দায়িত্ব পালন করতে চাই। বিরোধিতার খাতিরে কোনো বিরোধিতা নয়, বরঞ্চ যেখানে প্রয়োজন সহযোগিতা আর জাতির অধিকার সংরক্ষণের প্রয়োজনে বিরোধিতা। আমরা আমাদের পজিশনে এখনও আছি। আমরা সরকারি দলকে আন্তরিকভাবে আহ্বান জানাবো যে আসুন, জনগণের বৃহত্তর রায়, যে রায়টা জনগণ দিয়েছে, কত পার্সেন্ট আমি এটাতে আর যাচ্ছি না বারবার, জনগণ গণভোটকে গ্রহণ করে নিয়েছে। আমরাও গ্রহণ করার মাধ্যমে জনগণকে সম্মান করি, তাহলে এই সংসদ সম্মানিত হবে ইনশাআল্লাহ। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এখানে আলাদা আমরা এক লাইনে, ট্রেজারি বেঞ্চ আরেক লাইনে চলতেই থাকলাম, এটার মাধ্যমে সমাধান কিভাবে হবে এটা আমরা সবাই বুঝি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাহলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কনক্লুড করুন। ঠিক অ্যানাদার 3-4 মিনিটস। আমরা আমাদের অভিপ্রায় আপনার সামনে তুলে ধরেছি, এখন সিদ্ধান্ত আপনার। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।